সকাল থেকে তোদের বউ ভাত নিয়ে কত কাণ্ড হলো। তো রাতে তো ফুলসজ্জাই হয়, আর এটা তো ভাই বোনেরাই করে, তাই না? বল চুটকি বল। দেখতে পেলি তো? হ্যাঁ, তুই তো জানতিস বিয়েটাকে নিয়ে কি হচ্ছে। আমি ভেবেছিলাম তুই অন্তত বুঝবি মেজদা, প্লিজ। আরে বুঝেছি বলেই তো ব্যবস্থা করেছি। তুই ইচ্ছেকে নিয়ে ভাবিস না, ওকে আজ আমরা সামলাব। দেখ, উদ্দেশ্য যাই হোক না কেন, তুই আর আলো তো এখন স্বামী স্ত্রী। এখন তোদের দুজনের মধ্যে যদি মিনিমাম বোঝাপড়া না থাকে, তাহলে অন্যরা সুযোগ নেবে। তাতে ক্ষতি কিন্তু ইচ্ছেরই হবে। কোনো বাচ্চাই চায় না যে তাদের বাবা মার মধ্যে ঝামেলা অশান্তি হোক। আমার মনে হয় ইচ্ছের জন্য যখন তোরা বিয়ে করতে পেরেছিস, তখন ইচ্ছের জন্যই তোদের মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠা উচিত। এটা মাথায় রাখিস। কি করে মেজদা, কি করে? যেখানে বিয়েটাই একটা চুক্তি, সেখানে সম্পর্ক স্বাভাবিক হবে কি করে? যেখানে বিয়েটাই একটা চুক্তি, সেখানে সম্পর্ক স্বাভাবিক হবে কি করে? ছোট বৌদি, ছোট বৌদি শোনো, দাঁড়াও, যেও না। ছোট বৌদি, কোথায় পালাচ্ছ তুমি? শোনো, যা বলার তুমি ঘরে গিয়ে বলবে। চলো চলো। আমি পারবো না চুটকি। ছোট বৌদি, প্লিজ একবার বোঝার চেষ্টা করো। এখানে দাঁড়িয়ে কথা বলা ঠিক নয়। কে শুনে নেবে, তারপরে আবার ওটা থেকে আবার বাড়াবাড়ি কিছু। আমি এভাবে ও ঘরে যেতে পারবো না চুটকি। একটু বোঝার চেষ্টা করো না, কেন জেদ করছো? আলো, যদি এই বয়সে দাদারা তো মার না খেতে চায়, সেখানে ঘরে আয়। মেজদা, আমি তর্ক পছন্দ করি না। তুই এখনই ঘরে আয়। তোরা সৌরভের সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। মেজদা, না না, দেখ, এত ছোট ছোট ব্যাপারে তোদের যখন এত প্রবলেম, তখন বিয়েটাকে টিকিয়ে রাখার কোনো মানেই হয়। তার উপর সৌরভ যা বললো, তারপর তো যাকে, তুই এখনই ঘরে আয়। আজ একটা সিদ্ধান্ত নিতেই হবে। ছোট বৌদি চলো, চলো ছোট বৌদি, চলো। না চুটকি, তুই না, আলো একা আসবে। আয় ভেতরে। কি হলো? ভেতরে আসতে বললাম তো।
আসলে ইচ্ছে অনেকক্ষণ একা রয়েছে। থাক, দুজনে হাজার একটা অজুহাত দেখিয়ে অনেক পালানোর চেষ্টা করেছি, সার না। শোন, ভুলে যাস না যে ইচ্ছের বাবা মা ছাড়াও তোদের এখন আর একটা পরিচয় আছে। তোরা এখন স্বামী স্ত্রী। সম্পর্কটাকে তোরা যেভাবেই দেখ না কেন, ইচ্ছের দায়িত্ব পালন করা ছাড়াও একে অপরের প্রতি তোদের একটা দায়িত্ব আছে, ব্যক্তিগত কথা আছে, মুহূর্ত আছে। আজ তোদের ফুলসজ্জা, কেন এটাকে অস্বীকার করতে চাইছিস? মেজদা, তোকে আমি আগেও বলেছি, এই বিয়েটা একটা কন্ট্রাক্ট, একটা চুক্তি, তার বেশি আর কিচ্ছু নয়। আমরা দুজনেই এই সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছি ঠিকই, কিন্তু এর মধ্যে আমাদের কোনো ব্যক্তিগত আনন্দ, ব্যক্তিগত সুখ কিচ্ছু নেই। মেজদা, তুই তো সবকিছু জানিস, তবু এই কথা কেন বলছিস আমি জানি না। এই যে এই শব্দগুলো ব্যবহার করলি না, কি কন্ট্রাক্ট, চুক্তি, এই শব্দগুলো এক একটা দেওয়াল। তোরা নিজেরাই এগুলো নিজেদের মধ্যে তুলে ধরেছিস যেন একে অপরের কাছাকাছি না আসতে পারিস। আমি খুব ভালো বুঝি। আমি বলছি যে একবার চেষ্টা কর না, এই দেওয়ালগুলোকে ভেঙে দে, সম্পর্কটাকে সহজ কর, বিয়েটাকে সাকসেসফুল কর। এর আগেও আমার একবার বিয়ে হয়েছিল মেজদা, সে অভিজ্ঞতাটা খুব একটা সুখের ছিল না। আমি আবার সেই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে চাই না। আশা করি আর কিছু বলতে হবে না তোকে, বুঝতে পেরেছিস তো? হ্যালো, তোরও নিশ্চয়ই এই একই অভিমত। কিন্তু তাই বলে এই বিয়েটাও যে ভালো হবে না এটা তো বলা যায় না, বল। আমি জানি যে তোদের পূর্ব অভিজ্ঞতা ভালো নয় বিয়ে সম্পর্কে। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে আমি তোর সাথে একটা জায়গায় একমত। মানে ওই যে চুক্তির কথাটা বললি না তুই, ওই চুক্তির জায়গাটাই, মানে অবশ্যই বিয়েটা একটা চুক্তি, তো দুজনের পাশে ভালো মন্দে সুখ দুঃখে থাকার চুক্তি, বিশ্বাসের চুক্তি, ভালোবাসার চুক্তি। আর এই চুক্তি মেনে তোরা ভালো থাকবি বলেই এটা একটা ব্যবস্থা মাত্র, আর কিছু না, বিশ্বাস কর। এই যে চলুন চলুন, আজকের রাতটা কিন্তু বারবার জীবনে আসে না ছোট বাবু, এটা মাথায় রাখ। আর সুতরাং অযথা অজুহাত খুঁজে সময় নষ্ট করে লাভ নেই। ইনফ্যাক্ট আপনাদের যদি কথা বলার কিছু না থাকে তাহলে ওই পুরনো চুক্তির শর্তগুলো একবার আওড়ে নেবেন। চলি।